বামফ্রন্ট সরকারের আমলে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। আসলে রাজনৈতিক প্রভাব খাটানোর একটা কৌশল। বৃহস্পতিবার বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে যে দাবি করেছে তার সমালোচনা করতে গিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠান করে বামফ্রন্ট কখনোই চাকরি দেয়নি, কিন্তু বিজেপি সরকার অনুষ্ঠান করে চাকরি দিচ্ছে, সেটা তাদের প্রচার এবং মানুষদের বিভ্রান্ত একটা কৌশল। স্বচ্ছ নিয়োগ নীতিতে চাকরি হচ্ছে বিজেপির এই দাবির পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি বললেন, বামফ্রন্ট সরকারের আমলে এইভাবে অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হয়নি। এমনকি কেউ বলতে পারবে না বামফ্রন্ট আমলে পার্টি অফিসে ডেকে নিয়ে অফার লেটার বিতরণ করা হয়েছে। তার দাবি, বামফ্রন্ট আমলে চাকরির ইন্টারভিউ হয়েছে এবং প্রক্রিয়া শেষে ডাকযোগে অফার লেটার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী বিধায়কদের হাত ধরে অফার বিলি করা হচ্ছে। এটা কি রাজনৈতিক প্রভাব খাটানো নয় কি বলে প্রশ্ন তুললেন তিনি। এদিন তিনি আরও বললেন, পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা এখন জিআরবিটি গ্রুপ ডি চাকরি পাচ্ছেন। বিজেপি সরকারের আমলে বেকার সমস্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না, উল্টো বহিরাজ্যের যুবক যুবতীরা পড়াশোনা কম হয়েও চাকরি পাচ্ছেন। কিন্তু বিজেপি সরকার দাবি করছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। কাকে বোকা বানাচ্ছে সরকার বলে প্রশ্ন ছুড়েন তিনি। তার কথায় বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে, তারপরও সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। আজ শিক্ষা দপ্তরে কিছু চাকরির অফার দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্যদের চাকরির অফার দিচ্ছেন তারা। কিন্তু বিগত দিনে পার্টি অফিস থেকে চাকরির অফার দেওয়া হতো। সেই বিষয়ে আপনি কি বলবেন? কিছু চ্যানেলে শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে। সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ, কোথাও কোথাও তাদের কোনো বিধায়ক, তারা এই জাতীয় দাবি করছেন। বলছেন যে এই সময়েতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকরির এই বন্টন হচ্ছে, যোগ্যরা চাকরি পাচ্ছেন। আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি অফিস থেকে এই চাকরি অফার বিলি করা হতো। এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি, মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্য দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন? কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো ডাল মে কুছ কালা হ্যায়। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী হতে পারেন। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে,
সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছেন। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ নেই। কেউ সেখান থেকে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের যে এই কি বলে বোনাস পাওয়ার কোনো স্কোপ সেখানে নেই। কিন্তু আজকে কি হচ্ছে, এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোনো কোনো পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন, এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে মানে গুণমান বাড়াবে। এখনো সেগুলো হয়, তখনও হতো, কিন্তু কোন চাকরি? গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্কিং স্টাফ নামে, এমটিএস। মানে মাল্টি টাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিয়নও হতে পারে, কোকও হতে পারে, পিয়নও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস, এগ্রি এমএসসি, বিএসসি পাস, এলএলবি পাস, ডাবল এমএ, এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে। পোস্ট কি? মাল্টি টাস্কিং স্টাফ, মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবাংলা, আসাম থেকে যারা এসছে 8, 9, 10 পাস। তো ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো, কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস 8 পাস, 9 পাস তারা পেয়ে গেল। এটা স্বচ্ছতা? কাকে তারা এই ঢোকা দিচ্ছেন? আর এরকম অফার মেলা করে, এটা তো আরেক ধরনের মানে দুর্নীতি। তো সেরকম যদি এই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।